আপনি যদি হালাল ভাবে কাউকে বাধ্য করতে চান তাহলে কুরআনুল কারিমের ছোট্ট এই একটি আয়াতের আমল করবেন। আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, আপনার স্বামী আপনার কথা শুনতেছে না, আপনার স্ত্রী পরকিয়া করতেছে ভিন্ন পুরুষের সাথে, আপনার স্বামী পরকিয়া করতেছে ভিন্ন পুরুষের সাথে, আপনার স্ত্রী সন্তান আপনার ছেলে মেয়ে তারা হারাম কাজে জড়ায় গেছে, হারাম রিলেশন করতেছে, আপনি তাদেরকে কোনোভাবে ফিরিয়ে আনতে পারতেছেন না। আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে থাকুক, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে থাকুক, আপনার সন্তান আপনার বাধ্য হয়ে থাকুক, তাহলে আপনি কুরআনুল কারিমের এই ছোট্ট একটি আয়াতের আমল করবেন। কেননা আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে সমস্ত রোগের শেফা, সমস্ত রোগের শেফা কোরআনের মধ্যে আছে। এজন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, যদি এই ছোট্ট আয়াতের আমল করতে পারেন, আপনার প্রিয় মানুষ আপনার বাধ্য হয়ে যাবে এবং যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারবেন। আমলটি কিভাবে করবেন? প্রথমে আপনি ভালো করে উযু করে নেবেন, এরপরে আপনি জায়নামাজে বসবেন, এরপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এরপরে ওই ব্যক্তির ছবি নিয়ে আপনি এই দোয়াটি পড়বেন, ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা। এই দোয়াটি পাঠ করবেন 7 বার। পাঠ করে ওই ছবির মধ্যে আপনি ফু দিবেন। যদি আপনার নিয়ত ঠিক থাকে, উদ্দেশ্য যদি হালাল হয়, তবে ওই ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।